হাই রে মোবাইল, তুই কত কিছুই না খালো। প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক খালু, রেডিও খালু, টিভি খালু, পত্রিকা খালু, টর্চ লাইট খালু, ক্যালকুলেটর খালু, ক্যামেরা খালু, ভিসিআর টিভি খালু, সিনেমা হলটা তাও খালু, কম্পিউটার ল্যাপটপ খালু, আয়না খালু, হাত ঘড়ি খালু, সবশেষে রাতের ঘুমটাও খালু, অ্যালার্ম ঘড়িটাও খালু, আর অল্প বয়সে চোখটাও খালু, আর লেখাপড়া তো খালু খালুর সাথে মূল্যবান সময়টাও খালু। মেলা মানুষ কইছে শুনেছো যে কেউ কেউ কিডনি বেচে নাকি আইফোন কিনেছে, সাথে তারা মানুষের কিডনিটাও খায়। বউ স্বামীর সংসারটা তো খাইছি। আগের দিনের স্বামী আর বউয়েরা রাতে ছুঁয়ে কতই না কিচ্ছা কাহিনী, কতই না গল্প গুজব করতো, কতই না হাসি আনন্দ করতো। আর এখন মোবাইল পায়ে বিছানাত যায়, ওই এক কোনাত যায় মোবাইল গুতায়, এই এক কোনাত মোবাইল গুতায়, মাঝখানে এক রাশ দূরত্ব। স্বামীক নাগানা স্ত্রীক ভালো, স্ত্রীক নাগানা স্বামীক ভালো। সবাই মোবাইলের ভিতরে আসক্ত, মোবাইলের ভিতরে জেলা আছে খালি ওগুলা কি ভালো লাগে। স্বামীক অন্যের বইয়ের চাকচিক্য ভালো লাগে, আর স্ত্রীক অন্যের স্বামীর কথাবার্তা চাল চলন ভালো লাগে। হাই রে কি যুগ পড়লো রে, মোবাইলে তামান খালো রে। আগের দিনগুলা কি ভালোই আসলো। আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যাচ্ছিল। হামাঘরের নানি দাদিরা আছে, তামাঘরের ভালোবাসা দেখলে এখনো জিউ ভরে যায়। আর হামাঘরের মধ্যে মারামারি, ফাটাফাটি, খুসাখুসি, গন্ডগোল এগুলা ছাড়া আর কোনো কিচ্ছু নাই। এর একমাত্র কারণই হলো ওই সর্বনাশা মোবাইল। ওই মোবাইলই এই সর্বনাশটা করলো। ওই যে আগের দিনের স্বামীরা কামত থেকে আসে, বাড়িতে এসে বলতো বউ আমার তুঙ্গে না পানি নিয়ে আসো তো। আর এখন বাড়িতে আসার সাথে সাথে দেওয়ালের ওই পাতে ওয়াইফাইটা কানেক্ট করে মোবাইল টিপতে টিপতে বাড়ি ঢুকে। বউ বলবে যে এ ভাত দে, বউ ভাত দিবে খাবে, বউয়ের দিকে তাকানোর সময় নাই, বউ খাইছে কি খায় নাই এটা খোঁজ খবর নেওয়ার সময় নাই তার কাছে। ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাছবে, তাও বউয়ের দিকে একবার তাকাবেও না, কি বউ সুতো করবে না। আবার আগের যুগের বউয়েরা স্বামী এলে কি যত্ন সেবা করছো, হাত পা ধুয়ে দিত, গামছা নিয়ে বসে থাকতো। আর এখন স্বামীরা বাড়িতে এসে যদি কয় ভাত দে, তাহলে বলবে যে মুই দেখাম না, তুই একলাই পাল্লা তাছে তুলে খা। জানিস না আমাকে ভাল লাগে না, তুই বেশি পের পারাবে না, একলাই তুলে নিয়ে খা। মন মেজাজ ভালো নেই। আবার এই বউয়ের মন মেজাজ ভালো না থাকার কারণ কি শোনো, এর কারণ হলো মোবাইল। ওই দিন মোবাইলের ভিতর দেখে যে মানুষের বউ কত কিছু দেশে, কত কিছু গিফট করছে, ফুল দেয়, চকলেট দেয়, সিনেমা হলত ঘুরবা নিয়ে যায়, ভালো ভালো খিলায়, ভালো ভালো পিন দেয়। ওগুলা তো আর আমার স্বামীরা পারে না। ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে সেগুলা তো আর আমরা বুঝি না ভাই। আমরা কি মনে করি অমাঘরের স্বামীরা কত ভালো, আর হামাঘরের স্বামীরা কিচ্ছু দেয় না। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা বড়ই কঠিন। প্রতিদিন হামাঘরের স্বামীরা হামাঘরের জন্যই কষ্ট করে, বেচারীরা সারাদিন ব্যস্ত থাকে, সময় পায় না হামাঘরের সাথে কথা বলার। কিন্তু আমরা তো আর ওইটা বুঝি না। ওই মোবাইলেরটা দেখে চোখের মোহ লাগে যায়, ওইটার পিছনেই আমরা ছুটি। তখন আর নিজের ঘরের টাক ভালো লাগে না। এগুলা দুঃখ হয়েছে বাড়ি বাড়ি মোবাইলের জন্য। মোবাইলের যে এত ফিল্টার মারা মারা বিটসল গিলা সুন্দর হয়, মেয়েরা টিকটক বানাচ্ছে, আর এই টিকটক দেখে দেখে হামাঘরের স্বামীদের কার হামাঘরক ভালো লাগে না। হামাঘরের মুখত ব্রণ, মেস্তা, মুখ চেরমেরা, বোক মোটা লাগা না, বইয়ের চুল ভালো লাগা না, কিচ্ছু ভালো লাগে না হামাঘরে। ওই ফিল্টার মারাগুলো ভালো লাগে। এগুলাই হচ্ছে এখন সংসারের মেইন সমস্যা, বুঝেননি? আর বইদের সমস্যা হচ্ছে ওই যে মানুষের স্বামীরা তাদেরকে ভালোবাসে, এত বড় বড় দামি দামি গাড়ি কার কিনে দিচ্ছে, কিন্তু হামাঘরের কপালে কিছুই নাই।